উমর বলেন, এভাবে ছাড়া যাবে না, কিন্তু একটা শর্ত আছে, তোমার পরিবর্তে যদি কেউ জামিন হয়, তোমার দ্বারা যদি কেউ জামানতদার হয়, তুমি যদি না আসো ওই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হবে। তাহলে আমি উমর তোমাকে 1 সপ্তাহের জন্য ছুটি দিতে পারি। যুবক ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, এই মদিনার মধ্যে যদি আজকে আমার বাবা থাকতেন, আমার বাবা আমার জিম্মাদার হয়ে যাইতেন। এই মদিনার মধ্যে যদি আমার মা থাকতেন, আজকে আমার জন্য আমার মা জিম্মাদার হয়ে যাইতেন। এই মদিনার মধ্যে যদি আমার একটা ভাই থাকতো, তাহলে ওই ভাইয়ের বদলা জামিনদার হয়ে যাইতো। এই মদিনার মধ্যে যদি আজকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বেঁচে থাকতেন, তাহলে আমি গুনাহগার উম্মতের জন্য আমার নবী জামিনদার হইয়া যাইতেন। এমন বলে যখন মজমার দিকে যুবক তাকায়, চারদিকে লোকে লোকারণ্য, একটা লোকও তাকে চিনে না, সেও একটা লোককে চিনে না। প্রত্যেকের মুখের দিকে তাকায়, কেউ তো মাথা উপরের দিকে তুলে না। এমতো অবস্থায় একজন লোক দাঁড়িয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি ওই ব্যক্তির জামিনদার হয়ে যাইব। সবাই পিছন দিয়ে যখন তাকাইয়া ওই যুবকের দিকে তাকায়, ওই জামিনদার যুবক আর কেউ না, বিশ্ব নবীর দীর্ঘদিনের খাদিম হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহতারাম হাজিরিন, খলিফাতুল মুসলিমিন সহ সবাই যখন দেখলো একজন অপরিচিত অজানা যুবকের জামিনদার, যেই যুবকের ফাঁসি কার্যকর হয়েছে, এই যুবকের জামিনদার আবু যর গিফারি হয়ে যাচ্ছে, সবাই আশ্চর্য হয়ে বলে, আবু যর গিফারি, এই যুবককে তুমি চিনো না? এই যুবকের আগামী সপ্তাহে ফাঁসি হবে। যুবক যদি না আসে তাহলে তোমার ফাঁসি হয়ে যাবে। তুমি রসুলের সাহাবী, তুমি রসুলের খাদিম ছিল, তুমি সিদ্ধান্তটা ভালো করে নাও, বুঝে নাও। হযরতে আবু যর গিফারি বলেন, আমি বিশ্ব নবীর একজন উম্মতের জন্য জামিনদার হয়ে যদি ফাঁসির কাস্টে যেতে হয়, কাল কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর সুপারিশে আমি জান্নাতে চলে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লু সালাতিন মাকতুবা দাখালাল জান্নাহ লাম ইয়ামনা ইল্লাল মাউত। সুবহানাল্লাহ। সরাসরি হাদিস। বিশ্বনবী বলতেছেন, কোনো ব্যক্তি যদি ফরজ নামাজ আদায় করে আর নামাজ আদায় করে বলে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, এই আয়াতুল কুরসিটা পড়ে, তাহলে তার মধ্যে আর জান্নাতের মধ্যে পার্থক্যটা হচ্ছে শুধু মৃত্যু। পার্থক্য কি? মৃত্যু। এখন বলেন, কোনো ব্যক্তি মৃত্যু ছাড়া কি জান্নাতে প্রবেশ করতে পারবে? পারবে না। তাহলে ওই ব্যক্তির মধ্যে আর জান্নাতের মধ্যে পার্থক্য হচ্ছে শুধু মৃত্যু। শুধু মৃত্যুবরণ করবে, সাথে সাথে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই আয়াতুল কুরসির আরেকটা ফজিলত হচ্ছে, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, আল্লাহ রাব্বুল আলামিন তার পাহারাদারির জন্য ফেরেশতা নিযুক্ত করে দেন। তো এই যে একটা আয়াত কোরআনের, এই আয়াত পড়ার কারণে ওই ব্যক্তি আর জান্নাতের মধ্যে শুধু মওতটা পার্থক্য থাকে। এই আয়াতুল কুরসি পড়ার কারণে 70,000 ফেরেশতা মুনাজাত করেন। এই আয়াতুল কুরসি পড়ার কারণে সারা রাত ফেরেশতারা পাহারা দেন। এই যে ফজিলত, এই ফজিলত অন্য কোনো নবীর ছিল না। এটা শুধু উম্মতে মুহাম্মাদের জন্য। আর এই ফজিলত জানার জন্য আর শিকার জন্য মসজিদের মধ্যে আসা প্রয়োজন না? প্রয়োজন নাই? তাহলে আজকে সবাই নিয়ত করেন, আয়াতুল কুরসি আমরা সবাই মুখস্থ করে নিব ইনশাআল্লাহ। ছোট্ট একটা আয়াত, যারা পারেন হুজুরদের কাছে বা যারা জানেন হাফিজ সাহেব আছেন, মুখস্থ করে নেবেন। কোথাও যাইতেছেন এই আয়াতুল কুরসিটা পড়বেন, ঘুমাইতেছেন আয়াতুল কুরসিটা পড়বেন, নামাজ পড়ে একবার আয়াতুল কুরসি পড়বেন। আমাদের মৃত্যু কখন চলে আসে আমরা জানি না। যখনই মৃত্যু চলে আসবে তখন ব্যবধানটা শুধু থাকবে মৃত্যুর সাথে সাথে জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমরা চলে যাব। মুহতারাম হাজিরিন, এই উম্মতের মধ্যে যারা বুজুর্গানে দিন রয়েছেন, আউলিয়া একরাম রয়েছেন, যেমন হজরতে শাহজালাল রহমতুল্লাহি আলাই, যাদেরকে নিয়ে আমরা গর্ব করি, যাদের কারামত শুনে আমরা উৎসাহিত হই, এই সমস্ত বুজুর্গানে দিন ওনাদের মর্যাদা বৃদ্ধি হয়েছে নফল ইবাদতের কারণে। কিসের কারণে? নফল ইবাদতের কারণে। ফরজ নামাজ হচ্ছে
এটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত ইবাদত। এই ফরজ নামাজ যদি কেউ আদায় না করেন তাহলে তাকে শাস্তির সম্মুখীন হতে হবে। আর যখন নফল আমরা আদায় করব তখন ওই নফল ইবাদত ফরজে যে ত্রুটি হয়েছে এই ত্রুটিগুলা পূর্ণ হবে এবং আমাদের মর্যাদা বৃদ্ধি করবে। কিভাবে মর্যাদা বৃদ্ধি করবে? আব্দুল ওয়াহাব চিশতি রহমতুল্লাহি আলাই চিশতিয়া দরবার শরীফের অনেক বড় পীর ছিলেন। এত ইবাদত করেছেন, ইবাদত বন্দেগীর জন্য বিয়ে শাদী পর্যন্ত করেন নাই। তো একদিন রাত্রে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতেছেন আল্লাহ রব্বুল আলামিন দেখাইতেছেন উনার জন্য জান্নাত তৈরি হয়ে গেছে এবং জান্নাতের মধ্যে উনার জন্য স্ত্রীও ঠিক হয়ে গেছে। তো উনি যখন দেখলেন, উনি ঘুমের মধ্যে বলতেছেন, আল্লাহ, আমি তো দুনিয়ার মধ্যে বিয়ে শাদী করি নাই, তবে আমার অনেক আগ্রহ, আমি যখন জান্নাতে যাব, জান্নাতে যে আমার স্ত্রী হবে, আমি আমার স্ত্রীকে দুনিয়ার মধ্যে দেখতে চাই। কি আবেদন করছেন? জান্নাতে যাকে আমি স্ত্রী পাবো আমি তাকে দুনিয়ার মধ্যে দেখতে চাই। তো ঘুমের মধ্যে দেখতেছেন আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, হে আব্দুল ওয়াহাব, তুমিও এখানে এক জমিনের মধ্যে যাও, গিয়ে ওইখানের মধ্যে এক দাসী আছে মায়মুনা, সে বেড়ার পাল চড়াইতেছে, এই দাসী মায়মুনার সাথে জান্নাতে তোমার ঘর সংসার হবে। আব্দুল ওয়াহাব দিনে যখন উঠলেন, উঠে উনি চলে গেলেন জঙ্গলের মধ্যে, গিয়ে এক জমিনের মধ্যে দেখলেন দাসী মায়মুনা পর্দার সাথে, উনি পর্দা করে, পর্দা রক্ষা করে ছাগল বেড়াগুলা চড়াইতেছেন। উনি কাছে গিয়ে বললেন, কাছে যখন গেলেন, যাওয়ার সাথে দাসী মায়মুনা বলে যে, আব্দুল ওয়াহাব, তুমি কেন এসেছো? সুবহানাল্লাহ। দাসী মায়মুনা তো আব্দুল ওয়াহাবকে চিনার কথা না। আব্দুল ওয়াহাব রহমতুল্লাহি আলাই আশ্চর্য হয়ে বললেন, মায়মুনা, আমি যে আব্দুল ওয়াহাব, তুমি কিভাবে চিনেছো? তুমি তো আমাকে ভালো করে দেখো নাই। তখন দাসী মায়মুনা উঠে বলে, আব্দুল ওয়াহাব, তুমি যেমনে জেনেছো আমি এখানে আছি, আমিও তেমনে জেনেছি তুমি আব্দুল ওয়াহাব এখানে এসেছো। তোমার সাথে শুধু সম্পর্কে ভালো, আর আমাদের সাথে যে সম্পর্ক খারাপ, বিষয়টা এমন না। তাহলে বোঝা গেল অলিয়া উলিয়ারাও যেভাবে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছেন, মহিলারাও এইভাবে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছেন। এজন্য গড়ে যে মা বোনরা আছেন, ওনারাও যারা আজকে ওয়াজ শুনতেছেন, মা বোনরা যদি ভালো হন তাহলে সন্তানেরা ভালো হয়। মা যত আখলাকওয়ালা হবে, সন্তানও তত আখলাকওয়ালা হবে। আজকে তো আখেরি জমানা চলে এসেছে, মানুষ পর্দা করে না, পর্দাকে যে একটা লজ্জার বিষয় এটাও মনে করে না। মুহতারাম হাজিরিন, আমরা সবাই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইয়ের কথা শুনেছি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই, ওনার মা আখলাকওয়ালা, আমলওয়ালা হওয়ার কারণে খাজা মঈনুদ্দিন চিশতি হয়েছেন। এই মঈনুদ্দিন চিশতি যখন ছাত্র জমানায় ছিলেন, ওনার ছাত্র জমানায় ওনার উস্তাদ ছিলেন উসমান হারুনি রহমতুল্লাহি আলাই। উসমান হারুনি রহমতুল্লাহি আলাই এশান নামাজ পড়লেন, পরে ঘোষণা দিলেন, আজকে যারা এশান নামাজ জামাতে আদায় করেছ, ফজরের নামাজ যারা জামাতে আদায় করবা, সবার জন্য জান্নাত দিয়ে দেওয়া হবে, সবার জন্য জান্নাত দিয়ে দেওয়া হবে। আজকে আমাদের সমাজে কিছু মানুষ জান্নাতের টিকিট বিক্রি করে, কি করে না? করে। ঠিক তেমনিভাবে উসমান হারুনি জান্নাতের টিকিট বিক্রি করতেছেন, যে আজকে যারা এশার নামাজ পড়ছো, ফজরের নামাজ পড়বা, তোমাদের জন্য কি দেওয়া হবে? জান্নাত দেওয়া হবে। কিন্তু শর্ত হচ্ছে একটা। শর্ত কয়টা? একটা। কাউকে বলতে পারবা না যে ফজরে আসলে জান্নাত দেওয়া হবে। এটা ঘোষণা যখন শেষ হলো, সবাই বাড়ির মধ্যে চলে গেলেন। উসমান হারুনি যখন ফজরের আজান হইল, ফজরের নামাজের ইমামতি করলেন। নামাজের ইমামতি যখন শেষ হইল, উনি তাকিয়ে দেখেন পিছনে কোনো খালি জায়গা দেখা যায় না, সারা মানুষ লোকে লোকারণ্য হয়ে গেছে। উসমান হারুনি আশ্চর্য হয়ে বললেন, আমি ঘোষণা দিয়েছিলাম যারা এশার নামাজ পড়ছো আর যারা ফজরের নামাজ পড়বা তাদের জন্য জান্নাত দিয়ে দেওয়া হবে, শর্ত হচ্ছে কাউকে বলতে পারবা না। তাহলে আমি এশার নামাজের মধ্যে দেখছি মাত্র 14 জন মুসল্লি ছিলা, ফজরের নামাজে কেমনে এত লোক হয়ে গেছে? উসমান হারুনি ডাক দিলেন, একজন একজন করে 14 জন। 14 জনকে প্রত্যেককে জিজ্ঞাসা করতেছেন, তুমি কাউকে বলেছ? জি না হুজুর, আমি কাউকে বলি নাই, আপনার কথা রাখছি, আমি জান্নাত পেতে চাই। 2 নাম্বার জন, আপনি কি কাউকে বলেছেন? না না, আমি কাউকে বলি নাই, আমি একা জান্নাত পেতে চাই। 3 নাম্বার জন, 4 নাম্বার জন, এইভাবে
13 নাম্বার জনের কাছে দেওয়া হয়েছে। এরা বলছে না, আমরা কাউকে বলি নাই, আমরা একা একা এসেছি, আমরা জান্নাত পেতে চাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বলেন, উস্তাদ আমাকে ক্ষমা করে দিবেন, আমি এই কথা শোনার পরে সারা রাত্রি আমি ঘুমাই নাই। আমি যার সাথে দেখা হয়েছে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে বলছি আজকে ফজরের নামাজ পড়লে জান্নাত দিয়ে দেওয়া হবে। কিন্তু আমি খাজা মঈনুদ্দিন চিশতি আমি এটা মনে করি, সবাইকে যদি জান্নাত দিয়ে দেওয়া হয় আর এর কারণে যদি আমি জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাই, আমার কোনো আফসোস থাকবে না। উসমান হারুনি ডাক দিয়ে বলেন, হে মুসল্লিয়ান একরাম, আমি জান্নাতের মালিক না, আমি কাউকে জান্নাত দিতে পারি না। জান্নাত দেওয়ার ক্ষমতা কোনো মানুষের, জুড়ে বলেন, কোনো মানুষের নাই, কোনো মানুষের নাই। সুতরাং আমি কাউকে জান্নাত দিতে পারি না। আমি পরীক্ষা করার জন্য বলছি, এই পরীক্ষা করে আমি দেখতে চাইছিলাম কোন মানুষটা উম্মতের দরদি, কোন মানুষটা সবার মুক্তি চায়, কোন মানুষটা সবাইকে নিয়ে জান্নাতে যেতে চায়। আমি আমার লোক পেয়ে গেছি। খাজা মঈনুদ্দিন চিশতি আমার পরীক্ষার মধ্যে 100-র মধ্যে 100 নাম্বার পেয়ে বিজয়ী হয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতিকে আমি আজ থেকে আমার খেলাফতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই যে উম্মতের ফিকির করা, অপর ভাইয়ের ফিকির করা, আমরা সবাই হচ্ছি বিশ্বনবীর যত উম্মত আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম। সবাই আমার সাথে বলেন, আল মুসলিমু আখুল মুসলিম। এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এক মুসলমান আরেক মুসলমানের ভাই। সুতরাং আজকে রাত্রের যেই ফজিলত, এই ফজিলতের মধ্যে গত জুমায় বলেছিলাম 2 ধরনের মানুষ ছাড়া সবাইকে মাফ করে দিবেন। 2 ধরনের গোষ্ঠীর মধ্যে এক গোষ্ঠী হচ্ছে ইল্লা আলি মুশরিকিন, আরেক গোষ্ঠী হচ্ছে মুশাহিনু, যারা বিদ্বেষ পোষণ করে। আমরা আজকে এখান থেকে সবাই মন খুলে বলি, যাদের সাথে যার বিদ্বেষ আছে, যার সাথে যার মনে কষ্ট আছে, আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা সবাইকে মাফ করে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও মাফ করে দিবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার কোনো ভাই আমাকে কথা দ্বারা আঘাত করেছে, আমার কোনো ভাই তার অজান্তে হয়তো আমাকে একটা ঘুষি মেরেছে, আমার কোনো ভাই হয়তো আমার 5টা টাকা নিয়ে গেছে, আমার 5000 টাকা নিয়ে গেছে। আল্লাহর জন্য যদি আমরা মাফ করে দেই, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও মাফ করে দিবেন। কোনো ভাই তো আমাদের কাউকে খুন করে নাই, হত্যাও করে নাই, তাহলে কেন আমরা বিদ্বেষ পোষণ করে রাখবো? মুহতারাম হাজিরিন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন দেশের বাদশা ছিলেন, এমতো অবস্থায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একজন যুবক জানতে পারল, যেই যুবকের বাড়ি মদিনা থেকে প্রায় 350 কিলোমিটার দূরে। কত কিলোমিটার দূরে? 350 কিলোমিটার দূরে। এত দূর থেকে একজন যুবক জানতে পারলো যে একজন নবী এসেছিলেন, যেই নবী এত দয়ার নবী ছিলেন, এই নবীকে যদি কেউ ঘুষি মারত, নবী তার হাতের মধ্যে আদর করে বলতেন, ভাই তুমি কি হাতের মধ্যে ব্যথা পাইছো? যেই নবীর বিছানার মধ্যে কেউ পায়খানা করলে, নবী পায়খানা নিজের হাতে পরিষ্কার করে বলতেন, হায় হায় ওই ব্যক্তির নাকি কত কষ্ট হয়েছে। যেই নবীকে কেউ গালি দিলে ওই নবী ওই মানুষের জন্য মুনাজাত করতেন। এত দয়ার নবী ছিলেন, এত মায়ার নবী ছিলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এত মহান চরিত্রের নবী ছিলেন। এই নবীকে আমরা দেখতে পারি নাই। নবী চলে গেছেন, নবীর পরে নবীর খলিফা হযরতে আবু বকর চলে গেছেন, কিন্তু নবীর একজন খলিফা হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু রয়েছেন। আমি সুদূর মদিনায় যাব, নবীজির রওজা জিয়ারত করব, নবীর হাতে গড়া সাহাবায়ে কেরাম রয়েছেন, নবীর হাতে গড়া খলিফা রয়েছেন, এদের কাছ থেকে মুনাজাত নিব। তার দিলের মধ্যে এই আবেগ আর ভালোবাসা নিয়ে যখন সে নিয়ত করলো, তার কাছে যাওয়ার মতো টাকা পয়সাও নাই, তখন দাঁড় করে ঋণ করে একটি বাহন, একটি ঘোড়া অথবা উট ক্রয় করলো। এটা নিয়ে যখন মদিনার দিকে রওনা দিয়ে দিল, মুহতারাম হাজিরিন, মদিনায় যাওয়ার পথে যখন 150 থেকে 200 কিলোমিটার পাড়ি দিল, যুবকটা ক্লান্ত হয়ে গেল, বিশ্রাম নেওয়ার প্রয়োজন হলো। একটা খেজুর গাছের সাথে ঘোড়াকে বা উটকে বেঁধে একটু বিশ্রাম নেওয়ার জন্য যুবক ঘুমিয়ে পড়ল। যখন যুবক ঘুমিয়ে পড়ল, ওই বাহন যেটা ছিল উট অথবা ঘোড়া, সে দেখলো অনেকগুলা বাগান রয়েছে। সে তো আর মানুষের মতো এত বুঝদার না, তারও ক্ষুধা লাগলো। বাগানের মধ্যে ঢুকে বাগানের গাছগুলি খাওয়া শুরু করলো। বাগানের মালিক একজন বৃদ্ধ লোক, অনেক কষ্ট করে উনি চাষ করেন। যেই মাত্র এসে দেখলেন একটা ঘোড়া অথবা একটা উট
ওনার বাগানটা নষ্ট করে ফেললেন। বৃদ্ধ মানুষ রাগকে কন্ট্রোল করতে পারেন নাই, এমতো অবস্থায় একটি মুগুর নিয়ে ওই উটের বা গুড়ার মাথার মধ্যে মারলেন, সাথে সাথে ওই উট বা গাধা মারা গেল। যখন ওই উটটা বা গাধা হোক, গুড়া হোক, বাহন হোক মারা গেল, ঘুম থেকে উঠে যখন ওই যুবকটা দেখলো যে আমি বিশ্বনবীর প্রেমে পাগল হয়েছি, বিশ্বনবীর আখলাকে আমি আবেগী হয়েছি, আমি ঋণ করে বাহনটা কিনে বিশ্বনবীর রওজায় যাব, ওইখানে গিয়ে বিশ্বনবীর হাতে গড়া সাহাবায়ে কেরামের মুলাকাত অর্জন করব, সোহবত অর্জন করব, আমার একমাত্র বাহনটাকে যখন হত্যা করে ফেলছে, ওই যুবকটাও নিজের রাগকে আর কন্ট্রোল করতে পারে নাই। এমতো অবস্থায় ওই মুগর নিয়ে ওই বৃদ্ধের মাথায় যখন মারল, ওই বৃদ্ধটাও নিহত হয়ে গেল। মোহতারাম হাজিরিন, ওই যুবক রসুলের আখলাক পরে ঈমান এনেছে, রসুলের রওজা জিয়ারতের জন্য মদিনায় যাবে, কিন্তু ঘটনাবশত সে একজন মানুষকে হত্যা করে ফেলেছে। যখন হত্যা করলো তখন তার মাথায় আসলো, হায় হায়, আমি নবীর আখলাক জেনে, আমি নবীর চরিত্র জেনে, আমি এমন নবীর কথা শুনেছি যেই নবীর জন্য আমি নবীর রওজা জিয়ারতের জন্য রওনা হয়েছি, পথের মধ্যে আমি একজন মানুষ হত্যা করে ফেলেছি। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম, যেই ব্যক্তি ইচ্ছা করে কোনো মানুষকে, কোনো মুমিনকে হত্যা করে ফেলবে, তার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। হায় হায়, যেই জান্নাতের আশায়, যেই নবীদের রওজা জিয়ারতের আশায় আমি রওনা দিয়েছি, আমি তো এই নবীদের শাফাত পাবো না। যুবকের যখন অনুশোচনা আসলো, যুবক চিন্তায় পড়ে গেল, যুবক এখানের মধ্যে দাঁড়িয়ে থাকলো, না না, এখান থেকে যাওয়া যাবে না, আমি হত্যা করেছি, আমি হত্যার বদলে আমার শাস্তি পেতে চাই। ওই যুবকের দুইজন সন্তান ছিল, যারা রাত হয়ে গেছে, দিন গিয়ে তাদের বাবাকে খুঁজে পাইতেছে না, খুঁজতে খুঁজতে এসে দেখে তাদের বাবার লাশ পড়ে আছে, লাশের পাশে একটি জন্তু পড়ে আছে, আর একজন যুবক দাঁড়িয়ে আছে। যখন দুই ব্যক্তি এসে তাদের বাবাকে নিহত দেখলো, তখন ওই যুবক বলে, এ আমার ভাইরা, আমি তোমাদের বাবাকে হত্যা করেছি, তোমরা আমার হাত পিছন থেকে বেঁধে ফেলো এবং আমাকে টেনে টেনে মদিনার মধ্যে খলিফাতুল মুসলিমিন উমরের দরবারে নিয়ে যাও। উমরের দরবারে হত্যার যে শাস্তি হবে, আমি হত্যার শাস্তি দুনিয়ায় পেতে চাই, আমি দুনিয়া থেকে কোনো পাপ নিয়ে পরকালে যেতে চাই না। আমি এমন নবীর কথা শুনেছি যেই নবীর শাফাত আমি বঞ্চিত হব, এটা আমি মেনে নিতে পারবো না। সুতরাং আমার হাত পিছনে বেঁধে তোমরা খলিফাতুল মুসলিমিন উমরের কাছে নিয়ে যাও। ওই দুই যুবক মিলে ওই হত্যাকারী যুবককে নিয়ে যখন আবার খলিফাতুল মুসলিমিন উমরের কাছে নিয়ে যাওয়া হইল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার পরে বিচার যখন কায়েম হইল, আগে ইসলামী রাষ্ট্রের মধ্যে জুমার পরে যা বিচার ছিল, সালিশ ছিল, সবগুলা অনুষ্ঠিত হইত। মুহতারাম হাজরিন, হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু কাছে পেশ করা হইল, ওই যুবক তাদের বাবাকে হত্যা করেছে। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে যুবক, তুমি কি তাদের বাবাকে হত্যা করেছ? সে স্বীকার করলো, হে খলিফাতুল মুসলিমিন, আমি হত্যা করেছি, আমার যেই শাস্তি হয় আমি পৃথিবীর মধ্যে শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি, কিন্তু পরকালে আমি নবীর শাফাত পেতে চাই। এমতো অবস্থায় হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হত্যার বদলে হত্যা, হত্যার বদলে হত্যা, এটা হচ্ছে ইসলামের নিয়ম। উমর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করে দিলেন, আগামী জুমার দিন, জুমার পরে ওই যুবকের ফাঁসি কার্যকর করা হবে। এখন দেখবেন আমাদের দেশে কোনো মানুষের যখন ফাঁসির আদেশ দেওয়া হয়ে যায়, তখন তাকে বলা হয় তার কোনো প্রয়োজন আছে নাকি, তার কিছু বলার আছে নাকি, তার কোনো শখ আছে নাকি। যদি তাকে, সে যদি ভালো মন্দ কিছু খেতে চায়, কোথাও যেতে চায়, কারোর সাথে দেখা করতে চায়, এই সুযোগ দেওয়া হয় কি হয় না? তখনও এই সুযোগ ছিল। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আগামী শুক্রবারে তোমার ফাঁসি কার্যকর হয়ে যাবে, সুতরাং তোমার যদি কোনো কথা থেকে থাকে, তোমার কিছু চাওয়া পাওয়ার থেকে থাকে, তুমি বলতে পারো। তখন ওই যুবক উঠে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি রসুলের প্রেমে, রসুলের ভালোবাসায়, রসুলের মহাব্বতে আমি 350 কিলোমিটার দূর থেকে একটি জন্তু নিয়ে আসতেছিলাম, এমতো অবস্থায় পথের মধ্যে আমার জন্তুকে হত্যা করা হয়েছে, আমি আবেগ কন্ট্রোল করতে পারি নাই, আমিও ওই বৃদ্ধকে আঘাত করেছি, বৃদ্ধ
নিহত হয়েছে, আমি আমার শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত আছি, কিন্তু আমাকে যদি সুযোগ দেন আমি ওই জন্তু ক্রয় করার সময় একজন ইহুদির কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলাম, আমি যদি ওই ইহুদির কাছে টাকা ঋণ না দেই তাহলে ইহুদি বলবে মুসলমানদের কথার ঠিক নাই, বিশ্বনবীর উম্মতের কথার ঠিক নাই, এরা মুসলমানদেরকে গালি দেবে। আমি চাই না আমার কারণে কোনো মুসলমানকে গালি দোক, আমি চাই না কোনো ইহুদি মুসলমান সম্পর্কে খারাপ ধারণা রাখুক। আপনি যদি আমাকে ছুটি দেন আমি আগামী জুমার পূর্বে এসে উপস্থিত হব, আমি আমার এলাকায় যেতে চাই, যে ওই যুবকের ঋণ পরিশোধ করতে চাই, আমার আত্মীয় স্বজনদের কাছ থেকে বিদায় নিয়ে আসতে চাই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, হে যুবক, আমি খলিফাতুল মুসলিমিন উমর বোকা হতে পারি, কিন্তু আমি উমর এতটাও বোকা না একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে ছেড়ে দিব যার বাড়িও চিনি না, যার ঠিকানাও চিনি না, আর কোনো ফাঁসির আসামিকে ছাড়ার পরে সে যে ফিরে আসবে না এটা উমর আমি ভালো করে জানি। উমর বলেন, এভাবে ছাড়া যাবে না, কিন্তু একটা শর্ত আছে, তোমার পরিবর্তে যদি কেউ জামিন হয়, তোমার দ্বারা যদি কেউ জামানতদার হয়, তুমি যদি না আসো ওই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হবে, তাহলে আমি উমর তোমাকে 1 সপ্তাহের জন্য ছুটি দিতে পারি। যুবক ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, এই মদিনার মধ্যে যদি আজকে আমার বাবা থাকতেন, আমার বাবা আমার জিম্মাদার হয়ে যাইতেন। এই মদিনার মধ্যে যদি আমার মা থাকতেন, আজকে আমার জন্য আমার মা জিম্মাদার হয়ে যাইতেন। এই মদিনার মধ্যে যদি আমার একটা ভাই থাকতো, তাহলে ওই ভাইয়ের বদলা জামিনদার হয়ে যাইতো। এই মদিনার মধ্যে যদি আজকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বেঁচে থাকতেন, তাহলে আমি গুনাহগার উম্মতের জন্য আমার নবী জামিনদার হইয়া যাইতেন। এমন বলে যখন মজমার দিকে যুবক তাকায়, চারদিকে লোকে লুকারণ্য, একটা লোকও তাকে চিনে না, সেও একটা লোককে চিনে না, প্রত্যেকের মুখের দিকে তাকায়, কেউ তো মাথা উপরের দিকে তুলে না। এমত অবস্থায় একজন লোক দাঁড়িয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি ওই ব্যক্তির জামিনদার হয়ে যাইব। সবাই পিছন দিয়ে যখন তাকাইয়া ওই যুবকের দিকে তাকায়, ওই জামিনদার যুবক আর কেউ না, বিশ্ব নবীর দীর্ঘদিনের খাদিম হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহতারাম হাজিরিন, খলিফাতুল মুসলিমিন সহ সবাই যখন দেখলো একজন অপরিচিত অজানা যুবকের জামিনদার, যেই যুবকের ফাঁসি কার্যকর হয়েছে, এই যুবকের জামিনদার আবু যর গিফারি হয়ে যাচ্ছে, সবাই আশ্চর্য হয়ে বলে, আবু যর গিফারি, এই যুবককে তুমি চিনো না? এই যুবকের আগামী সপ্তাহে ফাঁসি হবে, যুবক যদি না আসে তাহলে তোমার ফাঁসি হয়ে যাবে, তুমি রসুলের সাহাবী, তুমি রসুলের খাদিম ছিল, তুমি সিদ্ধান্তটা ভালো করে নাও, বুঝে নাও। হযরতে আবু যর গিফারি বলেন, আমি বিশ্ব নবীর একজন উম্মতের জন্য জামিনদার হয়ে যদি ফাঁসির কাস্টে যেতে হয়, কাল কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর সুপারিশে আমি জান্নাতে চলে যাব। খলিফাতুল মুসলিমিন উমর বললেন আবু যর গিফারিকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য, আর আগামী সপ্তাহে যখন ওই যুবক আসবে তখন আবু যর গিফারিকে ছেড়ে দেওয়া হবে। যদি যুবক না আসে তাহলে আবু যর গিফারিকে ওই যুবকের পরিবর্তে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। সবাই চিন্তার মধ্যে পড়ে গেল। মোহতারাম হাজরিন, সবাই বাসায় চলে গেল। সংক্ষেপে বলতেছি, 1 সপ্তাহ শেষ হয়ে গেল। পরের সপ্তাহ যখন শুরু হলো, ইমাম সাহেব মিম্বরে বসে খুতবা দিলেন, বয়ান দিলেন, নামাজ পড়ালেন। নামাজ শেষে মুনাজাত শেষ হয়ে গেল। সবাই শুধু পিছনের দিকে তাকায়, ওই যুবককে তো আর দেখা যায় না, ওই যুবককে আর দেখা যায় না। যুবক যখন বাড়ির মধ্যে গিয়েছে, গিয়ে তার মার কাছে বিদায় নেয়, বলে, ও গো মা, সারা জীবন তুমি আমাকে কষ্ট করে লালন পালন করেছো, 10 মাস আমাকে পেটের মধ্যে রেখেছো, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, সারা জীবনের জন্য আমি বিদায় নিতে আসতেছি, ও গো মা, আমাকে বিদায় দিয়ে দাও, এই জীবনে এই পৃথিবীতে আর দেখা হবে না। এভাবে তার মায়ের কাছে যায়, আবার বাবার কাছে বলে, বাবা, তুমি আমাকে এত কষ্ট করে লালন পালন করেছো, সারা জীবনের মতো বিদায় নিতে আসছি, আর এই পৃথিবীতে আমাদের দেখা হবে
হবে না, আমাকে বিদায় দাও। এইভাবে প্রত্যেকের কাছে কান্না করে আর বিদায় নেয়। এইভাবে বিদায় নিয়ে যখন যুবক মদিনার মধ্যে রওনা দিল, এমতো অবস্থায় শুক্রবারে সবাই পিছনে যুবককে দেখে না, হযরতে আবু যর গিফারিকে ফাঁসির জন্য প্রস্তুত করে ফাঁসির মঞ্চে যখন আনা হবে, তখন যেই জল্লাদ নিয়ে আসে, জল্লাদের চোখ দিয়ে পানি, মদিনার প্রত্যেকটা মানুষের চোখে পানি, খলিফাতুল মুসলিমিন প্রত্যেকের চোখের মধ্যে পানি। সবাই বলতেছে, হায় হায়, এ কি হয়ে যাচ্ছে? বিশ্বনবীর হাতে করা সাহাবী, যেই সাহাবী রসুলের খেদমতে সারা জীবনটা দিয়ে দিছেন, রসুলের এত কাছের সাহাবী, রসুলের স্নেহের সাহাবী, এমন সাহাবীর আজকে ফাঁসি হয়ে যাচ্ছে। খলিফাতুল মুসলিমিন উমর অনেক শক্ত মানুষ ছিলেন। ওয়াসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, যিনি আইনের ব্যাপারে অত্যন্ত কঠিন ছিলেন। খলিফাতুল মুসলিমিন নিজেও কান্নায় ভেঙে পড়তেছেন, কিন্তু করার কিছু নাই, কারণ আবু যর গিফারি নিজ ইচ্ছায় স্বেচ্ছায় ওই ব্যক্তির জামানতদার হয়ে গেছেন। সবাই শুধু কান্না করতেছে, মদিনার মধ্যে কান্নার রুল ভেঙে পড়তেছে। এমতো অবস্থায় যখন আবু যর গিফারি ফাঁসির কাস্টে চলে আসলেন, হঠাৎ দেখা যায় গুড়া নিয়ে পিছন থেকে একজন যুবক আসতেছে। সবাই যখন পিছনে তাকাইলো, দেখে ওই যুবক এসে হাজির হয়ে গেছে। ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি সবার কাছ থেকে বিদায় নিতে, আমি সবার কাছ থেকে বলে আসতে আমার বিলম্ব হয়ে গেছে, আমি উপস্থিত হয়ে গেছি, আমি ফাঁসির জন্য প্রস্তুত হয়ে গেছি। ওই যুবকের যখন ফাঁসি দেওয়া হবে, তখন ওই যে বৃদ্ধের দুই ছেলে ছিল যারা খলিফাতুল মুসলিমিনের দরবারে মামলা করেছিল, এরাও এই মজমার মধ্যে উপস্থিত আছে কি আছে না? উপস্থিত রয়েছে। যখন ওই যুবককে ফাঁসি দেওয়া হবে, ওই দুই যুবক দাঁড়িয়ে বলে, খলিফাতুল মুসলিমিন দাঁড়ান, ফাঁসি কার্যকর করার আগে আমাদের কিছু কথা আছে। যেই যুবক হত্যা করার কারণে আমরা তাকে আপনার আদালতে এনে দিলাম, আপনি ওই যুবককে ছেড়ে দিলেন। যে যুবক ফাঁসির রায় শোনার পরে তাকে ছেড়ে দেওয়া হইল, আবার সে ফিরে চলে আসলো, সে সাধারণ কোনো যুবক হতে পারে না, সে সাধারণ কোনো ইমানদার হতে পারে না, সে সাধারণ কোনো মুমিন হতে পারে না। সুতরাং এমন যুবক, এমন ইমানদার ইচ্ছা করে আমাদের বাবাকে হত্যা করে নাই, এই কথা বুঝতে আমাদের কোনো বাকি রইল না। সুতরাং খলিফাতুল মুসলিমিন, আপনার আদালত থেকে আমরা দুই ভাই মামলা তুলে নিলাম এবং এই মজমার সাথে সবাইকে জানিয়ে আমরা ঘোষণা দিলাম, আমরা দুই ভাই ছিলাম, আজকে থেকে আমরা তিন ভাই হয়ে গেলাম। আল্লাহু আকবার। এই যে সাহাবা একরামের কাহিনী, যে একজন বাবাকে হত্যা করে ফেলেছে, কিন্তু ভুল করে হত্যা করে ফেলেছে, এই বাবাকে হত্যা করার পরেও যখন মাফ করে দিলেন, এটাই ছিল মুসলমানদের আখলাক। আর এই মাফ করাটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের গুণ। আল্লাহ রব্বুল আলামিন মাফ করাটা পছন্দ করেন। সুতরাং আমরাও যদি মাফ করে দেই, তাহলে আমাদেরকেও আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন কি? দিবেন না। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও মাফ করে দিবেন। হাদিসের মধ্যে আসছে, প্রত্যেক রাত্রি আল্লাহ রব্বুল আলামিন রাত যখন গভীর হয়ে যায়, আসমানের মধ্যে চলে আসেন, এসে ডাক দেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। এমন কে আছো ক্ষমা প্রার্থনা চাও? এমন কোন বান্দা আছো যার ক্ষমার প্রয়োজন? এমন কোন বান্দা আছো যে অনেক গুনাহ করে ফেলেছো? এমন কোন বান্দা আছো যে নিজের নফসের উপর অন্যায় করে ফেলেছো? এমন কোন বান্দা আছো যে বলো, রব্বানা যালামনা আনফুসানা, ওগো আল্লাহ, আমরা জুলুম করেছি, অন্যায় করেছি, নিজের নফসের উপর অত্যাচার করেছি, এভাবে ক্ষমা প্রার্থনা করো। আমার আল্লাহ বলেন, ফাগফির আলাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দেই। আল্লাহ রব্বুল আলামিন এভাবে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন, এমন কে আছো ক্ষমা প্রার্থনা চাও, ফাগফির আলাহ। আলা মিন মুস্তারজিকিন, এমন কে আছো রিজেক চাও, ফারজুকালা, আমি তাকে রিজেক দান করে দেই। আলা ওয়াহা কাজা, আলা ওয়াহা কাজা, এভাবে আল্লাহ রব্বুল আলামিন ডাকতে থাকেন। আর ওই সময়ের মধ্যে যখন বান্দা চায়, আল্লাহ রব্বুল আলামিন সব কিছু দান করে দেন। আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফসুস সালাম ওয়া আতইমুত তাআম সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আফসুস সালাম, যারা পরস্পরে সালাম বিনিময় করে, ও আতইমুত তাআম, অপরজনকে খাবার খাওয়ায়, সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, এমন সময় নামাজ আদায় করে যখন মানুষ ঘুমের মধ্যে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, তারা শান্তির সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে।
তো আজকের যেই রাত্রে লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রি নিয়ে আমাদের সমাজের মধ্যে ভয়াবহ প্রপাগান্ডা রয়েছে, ভয়াবহ বিতর্ক রয়েছে। এই আজকের রাত্রে নিয়ে আমাদের সমাজে কয়েকটি শ্রেণীর মানুষ বিভক্ত হয়ে যায়। এক শ্রেণীর মানুষ আজকের যে রাত বলে শবে বরাত বলতে কিছু নাই। কি বলে? শবে বরাত বলতে কিছু নাই। আরেক শ্রেণীর লোক আছে যারা এই রাত্রের মধ্যে বিভিন্ন ধরনের নামাজ তৈরি করে ফেলে। এই সূরা দিয়ে নামাজ পড়তে হবে, এই তাসবিহ দিয়ে নামাজ পড়তে হবে। অর্থাৎ আজকের দিন নিয়ে সমাজে অনেক অপপ্রচার চলে। এজন্য আমি যেই আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই উম্মতকে আমি মধ্যমপন্থী উম্মত হিসাবে তৈরি করেছি। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। এই আয়াত তিলাওয়াত করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমাদের উচিত হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা। কোন পন্থা? মধ্যম পন্থা অবলম্বন করা। যেমন মাস, এই মাসকে অনেক মাস রুটির চাঁদের মাস বলতো। আমাকেও একজন জিজ্ঞাসা করছিল একদিন যে হুজুর, রুটির চাঁদের মাস কবে আসবে? অর্থাৎ এখন নাই, আমরাও ছোট থাকতে দেখতাম যে এই মাস আসলে হালুয়া রুটি বিতরণ করা হইতো। অর্থাৎ এক শ্রেণীর মানুষ মনে করতেন এই মাসে হালুয়া রুটি এগুলা হচ্ছে এই মাসের আমল। আরেক শ্রেণীর মানুষ আছে, এরা মনে করে এই শবে বরাত আসলে আতশবাজি করা, ফটকা ফুটানো, সারা রাত্রে আড্ডা দেয়া, এগুলাও একটা ইবাদত। তো এই মাস হাদিসের মধ্যে স্পষ্ট আছে, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তাহলে এই রকম অন্তত 8টা সহিহ বর্ণনা পাওয়া যায় আজকের রাত্রের বিষয়ে। আর যারা বলে শবে বরাত বলতে কোনো দিন নাই, শবে বরাত বলতে কোনো রাত নাই, যাদের দলিল দিয়া বলে ইমাম নাসিরউদ্দিন আলবানী, এই যে হাদিস আমি তিলাওয়াত করেছি, ইমাম নাসিরউদ্দিন আলবানী এই হাদিসকে সহিহ বলেছেন। সুতরাং আজকের রাত যে বরকতময় রাত, ফজিলতপূর্ণ রাত, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। তবে আমরাও স্বীকার করি এই রাত্রের স্পেশাল কোনো নামাজ নাই, স্পেশাল কোনো আমল নাই। কিন্তু যেহেতু আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টির দিকে দৃষ্টি দেন, আজকের রাত্রে কি করেন? ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি, পুরা সৃষ্টির দিকে বিশেষ দৃষ্টি দেন এবং ফায়াগফিরু লিজামিই খালকিহি, সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন। তাহলে আমাদের মাফের প্রয়োজন আছে কি নাই? আছে। আমি গত জুমায়ও বলেছিলাম, আজকে আমাদের সমাজে ফরজ নামাজ পড়ে এইরকম মানুষ 10% হবে। কয় পার্সেন্ট হবে? 10% হবে। যেই সমাজের 10% মানুষ ফরজ নামাজ পড়ে, বাকি মানুষ ঠিক মতো ফরজ নামাজ পড়ে না, এই সমাজে এসে মানুষেরকে আমলের প্রতি অনুৎসাহিত করা একটা ভয়াবহ গুনাহ। আজকে নফল, আপনার যদি ভালো না লাগে আপনি বাসায় গিয়ে ঘুমান, আপনি আপনার কাজ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আরেকজন ব্যক্তি সে সারা জীবন কোরআন খুলে না, আজকে রাতের উসিলায় কোরআন খুলতে চাইছে, আপনি তাকে গিয়ে বলেন সবে রাত নাই, কোরআন বন্ধ করো, এটা কি আপনার ঠিক হইল? একজন মানুষ সারা বৎসরে 2 রাকাত নফল নামাজ পড়ে না, সে আজকে রাতের উসিলায় হয়তো নামাজ পড়তে মসজিদে আসবে, আপনি তাকে বাধা দিয়ে বললেন যে শবে বরাত নাই। এই যে তাকে নেক আমল থেকে আপনি বাধা দিলেন, এই অধিকারটা আপনাকে কে দিল? একজন মানুষ কবরের কাছে যাবে, তার মুর্দেগানের জন্য দোয়া করবে। হাদিসের মধ্যে আসছেন, কবরের মধ্যে যারা থাকেন উনারা চেয়ে থাকেন, আমার ছেলে আমার জন্য কোনো কিছু পাঠায়, আমার বাতিজা আমার জন্য কোনো কিছু পাঠায়, আমার নাতি আমার জন্য কোনো কিছু পাঠায়। হাদিসের মধ্যে আসছেন, অপেক্ষায় থাকেন। যেমন ক্ষুধার্ত মানুষ খাবারের অপেক্ষায় থাকে, খাবার নিয়ে আসলো, কবরস্থানে মানুষ ওইভাবে অপেক্ষায় থাকে যে কোনো মানুষ নিয়ে এসে আমাদের উপর কোনো নেক আমল বখশাইয়া দেয়। যখন কোনো মানুষকে সূরা ইখলাস করে বলে যে আমার বাবার জন্য সূরা ইখলাস এটা বখশাইয়া দিলাম, সমস্ত মুর্দেগানের জন্য এটা বখশাইয়া দিলাম, কবরের মানুষ আনন্দিত হয়ে যান, খুশি হয়ে যান। তো এই যে একটা সুযোগ, আপনার ভালো লাগে না আপনি করবেন না, কিন্তু আরেকজন মানুষকে অনুৎসাহিত করার এই যে আপনি
দলিল, এটা আপনি কোথায় পেলেন? এজন্য মুহতারাম হাজিরিন, কাউকে কোনো ভালো কাজে বাধা দেওয়ার সুযোগ নাই। আমরা তো এটা বলি না যে আজকে সবাই মসজিদে আসতে হবে, এটা ফরজ। আমরা কখনো বলছি আজকে রাত্রে এক্সট্রা নামাজ পড়তে হবে, এটা ফরজ, এটা বলছি। কালকে রোজা রাখতে হবে, এটা ফরজ, এটা বলছি। যদি না পড়েন গুনাহ হবে, এটা বলছি। বলি নাই, কোনো আলিম উলামা বলেন নাই। কিন্তু যারা করবেন আল্লাহ তাআলা সওয়াব দান করবেন কি করবেন না? করবেন। নিজেই দেখবেন, আজকে নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, নিজেই নিজের মনকে প্রশ্ন করবেন, মন আজকে কি তুমি একটু প্রশান্তি পাইছো? আপনার মন উত্তর দিবে, হ্যাঁ আজকে আমি প্রশান্তি পাইছি। আপনি মসজিদে বসেন, আপনি নিজে প্রশান্তি পাবেন। আপনি একবার স্মরণ করেন গুনার কথা, আপনি কিছু আমলের কথা স্মরণ করেন, নিজের অন্তরের মধ্যে তৃপ্তি পাইবেন। আমি আরেকটি হাদিস বলে সংক্ষেপে শেষ করব। যেহেতু নফল ইবাদত, এক্সট্রা ইবাদত, এই এক্সট্রা ইবাদতের ফজিলত হচ্ছে কেউ যদি অতিরিক্ত ইবাদত করে আল্লাহর কাছে মুনাজাত করে, আল্লাহ ওই মুনাজাতকে কবুল করেন। অর্থাৎ আপনার একটা প্রয়োজন, বা আপনি তাওবা করবেন, আপনি মাফি চাইবেন, আপনি আপনার বাবার জন্য দোয়া করবেন। এই দোয়া করার আগে বা কিছু চাওয়ার আগে আপনি ধরেন 2 রাকাত নামাজ পড়লেন, অথবা কিছু কোরআন শরীফ তিলাওয়াত করলেন, অথবা কিছু জিকির আজকার করলেন, অথবা কোনো ভালো কাজ, আপনি কাউকে 10 টাকা দান করলেন। এই যে কোনো ভালো কাজ করে মুনাজাত যখন করা হয়, আল্লাহ রব্বুল আলামিন এই মুনাজাত কবুল করেন। সহিহ মুসলিম শরীফের 6688 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, বনি ইসরাইলের মধ্যে 3 জন যুবক ছিল। কয়জন যুবক? 3 জন যুবক। এই 3 জন যুবক সফরের মধ্যে বের হয়েছেন, অথবা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন। যেমন ধরেন আমরা সিলেট থেকে ঢাকায় যাই, কেউ সিলেট থেকে লন্ডন যান, কেউ সিলেট থেকে দুবাই যান। তো আমাদের যেই সময়, উন্নত সময়, আমরা সিলেট থেকে যদি ঢাকা যাই, উজানবাটি থেকে গিয়ে আমরা যাত্রা বিরতি দেই কি দেই না? যাত্রা বিরতি দেই। যারা লন্ডন যান, কাতারের দোহায় গিয়ে ট্রানজিট নেন, অথবা দুবাই গিয়ে ট্রানজিট নেন। তো এটা আগের সময় আরও বেশি ছিল, কারণ আগে মানুষ উট দিয়ে সফর করতেন, ঘোড়া দিয়ে সফর করতেন, অথবা পাহাড়ি পথে হেঁটে হেঁটে সফর করতেন। তো 3 জন যুবক যে কোনো প্রয়োজনে হোক সফরের জন্য রওনা দিয়েছেন। এমতো অবস্থায় রাত হয়ে গেছে, অথবা ওনারা ক্লান্ত হয়ে গেছেন, একটা গুহা পাইলেন। তখন সময় ছিল মানুষ গুহার মধ্যে বিশ্রাম নিতেন। গুহা যখন পাইলেন, ওই গুহার মধ্যে ঢুকে নিয়ত করলেন আজকে রাত্রি এখানের মধ্যে বিশ্রাম নিব, অথবা কিছুক্ষণ এখানের মধ্যে বিশ্রাম নেই, শরীরের মধ্যে পুনরায় যখন এনার্জি আসবে আবার রওনা দিয়ে দিব। যখন গুহার মধ্যে ঢুকে গেলেন, এমতো অবস্থায় একটা ঝড় আসলো, তুফান আসলো, যেই তুফানের কারণে পাহাড়ের উপর থেকে একটি বড় পাথর পড়ে এই গুহার মুখ বন্ধ হয়ে গেল। গুহার মুখ যখন বন্ধ হয়ে গেল, এমন অবস্থা যদি দীর্ঘক্ষণ থাকে, তাহলে শ্বাসরুদ্ধ হয়ে এই 3 যুবক মারা যাবে। এই যে আগেকার সময় ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে বলবে বা কেউকে বলবে যে আমরা গুহায় পড়ে গেছি, এই সুযোগ আছে কি নাই? নাই। এখনো দেখবেন, ওই কিছুদিন আগে দেখলেন না একটা ঘটনা, যে নলকূপের গর্তের মধ্যে একটা বাচ্চা পড়ে গেছিল, অনেক চেষ্টা করেও বাচ্চাকে বাঁচানো যায় নাই। তো ওই গুহার মধ্যে যখন পাথর দিয়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেল, যুবক 3 জন বিশাল মুসিবতের মধ্যে পড়ে গেল। মনে করেন আমরা যদি কেউ এমন সিচুয়েশনে পড়ি, তাহলে কি অবস্থা হবে? আমার মনে আছে, আমি সিলেট থেকে একবার ঢাকা যাচ্ছি এসি বাসে। তো এসি বাসে উজানবাটিতে না কোন জায়গায় যখন বিরতি দিছে, ড্রাইভার উড়াতাড়া করে গাড়ি অফ করে নেমে গেছে, আমাদের দরজাটা আর খুলে নাই। এসি বাসে তো ভিতরে দরজা থাকে। তো একজন যাত্রী মানে উনি ভয়াবহ আতঙ্কিত হয়ে গেছে, ওনার এজমার সমস্যা সম্ভবত, এসি অফ হইলে তো আর শ্বাস প্রশ্বাস নেওয়া যাবে না। তো ওইটা যে এসে খুলবে হেল্পার, এই সুযোগ দেয় নাই, মানে উনি চিৎকার শুরু করছে যে কিছুক্ষণ থাকলে হয়তো মরে যাবে। কিন্তু যদিও এটা গ্লাস ভেঙে বের হওয়া যাবে, এত রিস্কি বিষয় না। কিন্তু কোনো গুহার যদি মুখ বন্ধ হয়ে যায়, এটা এক তো অন্ধকার, অক্সিজেন আসবে না, কেউ জানবে না, এখানে মরে পড়ে থাকবে। যুবক ভয়াবহ চিন্তায় পড়ে গেল। এমতো অবস্থায় 3 জন পরামর্শ করলো, আমরা আল্লাহর কাছে মুনাজাত করব, একমাত্র আল্লাহ ছাড়া এখান থেকে উদ্ধার করার কেউ নাই।
তখন একজন উঠে প্রস্তাব দিল, আমরা তো জীবনে অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, কিন্তু আমরা সবাই চিন্তা করি আমাদের জীবনে কোনো নফল ইবাদত আছে কিনা, আমাদের জীবনে অনেক কোনো অতিরিক্ত ইবাদত আছে কিনা, যেটা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য করেছি। এমন যদি কোনো ইবাদত থাকে আর এটা স্মরণ করে আমরা আল্লাহর কাছে মুনাজাত করি, তাহলে আল্লাহ কি করবেন? হয়তো আমাদেরকে উদ্ধার করে দিবেন। প্রথম জন ডাক দিয়ে বলে, আমার একটা ইবাদত রয়েছে যেটা আমি শুধুমাত্র আল্লাহর জন্য করতাম। এই ইবাদতের উদ্দেশ্য ছিল আমি আল্লাহকে রাজি খুশি করতাম। আমার ইবাদতটা হচ্ছে, আমার কিছু গরু ছিল, আমার কিছু উট ছিল, আমি এদের থেকে দুধ দহন করতাম। দুধ দহন করে আমি বাসায় এসে প্রথমে আমি আমার মা বাবাকে দিতাম। আমার মা বাবার যখন খাওয়া শেষ হইতো তখন আমি আমার ছেলে সন্তানদেরকে খাওয়াইতাম। আমার ছেলে সন্তানের যখন খাওয়া শেষ হইতো তারপরে আমি পান করতাম। এই যে আমি মা বাবারে খাওয়াইতাম, এটা একমাত্র আল্লাহর জন্য। একদিন এমন অবস্থা হয়েছে, আমি আসতে একটু বিলম্ব হয়েছে, এসে দেখি আমার মা বাবা ঘুমিয়ে গেছেন। এমতো অবস্থায় পাত্রের মধ্যে দুধ নিয়ে আমি আমার মা বাবার দরজার সামনে সারা রাত্রি দাঁড়িয়েছিলাম। আমার মা বাবা যখন ফজরের সময় উঠছেন তখন আমি তাদেরকে দুধ পান করাইলাম, এরপরে আমার বাচ্চাদের পান করাইলাম, এরপরে আমি নিজে পান করলাম। এই যে সারা রাত্রি আমি মা বাবার খেদমতে দাঁড়িয়েছিলাম, কারণ আমি জেনেছি নবী বলেছেন, রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদ ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা বাবার সন্তুষ্টির মধ্যেই রবের সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টির মধ্যে রবের অসন্তুষ্টি। আবু দাউদ শরীফের হাদিস। তাহলে রব সন্তুষ্টি হন যখন মা বাবা সন্তুষ্ট হয়ে যান, রব অসন্তুষ্ট হয়ে যান যখন মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়। আমাদের সমাজের কথা কি বলবো, বাবাকে কষ্ট দে, মাকে কষ্ট দে, বাবাকে গালি দে, মাকে গালি দে। অথচ আল্লাহ রব্বুল আলামিন যত জায়গায় আল্লাহর ইবাদতের কথা বলেছেন, ওই জায়গায় আল্লাহ মা বাবার সেবা করার জন্য বলেছেন। কোরআনের মধ্যে স্পষ্ট করে বলেছেন, তুমি তোমার মা বাবার সাথে এমন কোনো আচরণ করো না যেটার কারণে তোমার মা বাবা উফ শব্দটা বলে। আমরা হায় হায় উফ বলবে কি, আমরা মা বাবাকে এত কষ্ট দেই, মা বাবা চোখের পানি ফেলে দেয়। আমার মুসলমান ভাইরা, মা বাবার চোখের পানি আমাদের জন্য হয়তো জাহান্নাম তৈরি হয়ে যাবে, আর মা বাবার দোয়া আমাদেরকে জন্য জান্নাতুল ফেরদাউস তৈরি করে দেবে। এই মা বাবা, আমরা হুজুরের কাছে যাই মুনাজাতের জন্য, কিন্তু হুজুর মুনাজাত করলে সরাসরি আল্লাহর আরশে চলে যায়, কোথাও লেখা নাই। কিন্তু কোনো মা বাবা, যত গুনাহগার বাবা হোক, যত গুনাহগার মা হোক, যখন সন্তানের জন্য আল্লাহর কাছে চায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই মুনাজাতের মধ্যে আর আমার মধ্যে কোনো পর্দা থাকে না, অর্থাৎ সরাসরি আল্লাহর কাছে চলে যায়। আবার কোনো মাজলুম যখন আল্লাহর কাছে মুনাজাত করে, তখন ওই মাজলুম আর আল্লাহর কাছে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর কাছে চলে যায়। এজন্য কারো উপর জুলুম করার আগে, কারো উপর অত্যাচার করার আগে ভাবা উচিত। আমাদের সমাজে আমরা মানুষ আছি, আমরা কি করি, যারা দরিদ্র মানুষ, যারা সমাজের মধ্যে নিচু শ্রেণীর মানুষ, তাদের উপর জুলুম করি। রিক্সা ড্রাইভারকে আমরা মেরে দেই, ভ্যান ড্রাইভারকে আমরা মেরে দেই। যারা নিম্ন শ্রেণীর মানুষ, এদের উপর আমরা অন্যায়ভাবে হাত তুলি। কিন্তু ওই মানুষ যদি আল্লাহর কাছে হাত তুলে যায়, মনে রাখবেন আমার ভাইরা, ওই মানুষের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। সুতরাং জালিমের বদুয়া থেকে সবসময় বেঁচে থাকবেন, মা বাবার বদুয়া থেকে সবসময় বেঁচে থাকবেন। তাহলে ওই যুবক মা বাবার যে খেদমত করত, ওই খেদমতের উসিলা নিয়ে বলতেছে রব্বুল আলামিন, আমি আমার মা বাবার যে খেদমত করতাম ওই উসিলায় যদি আমাদেরকে রক্ষা করো। যখন এই মুনাজাত শেষ করলো, আল্লাহ রব্বুল আলামিন ওই পাথরকে 3 ভাগের 1 ভাগ সরাইয়া দিলেন। এখন দেখা যায় এরা আকাশ দেখতেছে, অক্সিজেন আসতেছে যাইতেছে, একটু আলো আসতেছে, কিন্তু যেই পরিমাণ ফাঁক হয়েছে, এই পরিমাণ ফাঁক দিয়ে অক্সিজেন আসবে কিন্তু বের হওয়া যাবে না। 2 নাম্বার যেই ব্যক্তি, এখন 2 নাম্বার ব্যক্তি মুনাজাত করতেছে যে হে আল্লাহ রব্বুল আলামিন, আমার একজন চাচাতো বোন ছিল, যেই চাচাতো বোনের প্রতি আমার আগ্রহ ছিল, আমার প্রেম ভালোবাসা ছিল, আমি অনেকবার প্রেম ভালোবাসার প্রস্তাব দিয়েছি, কিন্তু আমার চাচাতো বোনটা আল্লাহওয়ালা ছিল, আমার চাচাতো বোনটা আল্লাহকে অনেক ভয় করত। আমি যখনই তাকে খারাপ প্রস্তাব দিতাম তখন সে আমাকে আল্লাহর ভয় দেখাতো। একদিন আমার বোনটা একটা বিপদের মধ্যে পড়ে গেছে, একটা মুসিবতের মধ্যে পড়ে গেছে, কিছু টাকার জন্য আমার কাছে আসলো। টাকার জন্য আমার কাছে যখন টাকার জন্য আসলো, আমি তাকে টাকা দিলাম এই শর্তে সে যেন আমার সাথে খারাপ কাজ করে। যখন এই শর্তে তাকে টাকা দিলাম, সে টাকা নিয়ে গেছে। পরবর্তীতে যখন তার সাথে খারাপ ব্যবহার করব, এমন সময় বলতেছে, ইয়া আব্দুল্লাহ
ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। যখন ইত্তাকিল্লাহ বলছে আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, আমি আর কোনো খারাপ কাজ করি নাই, আমি আল্লাহর দরবারে চলে গেছি, আমি তাওবা করা শুরু করে দিছি। এই যে আমি তাওবা করছি, এই যে আমি আল্লাহকে ভয় পাইছি, এবং এই যে আমি খারাপ কাজ থেকে বিরত থাকছি। আমি এমন সময় খারাপ কাজের জন্য এগিয়ে গেছিলাম যখন খারাপ কাজ করতে কোনো বাধা ছিল না, যখন খারাপ কাজ করতে কেউ আটকানোর মতো ছিল না। সব কিছু ব্যবস্থা থাকার পরেও একমাত্র ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয়ে আমি খারাপ কাজ থেকে সরে আসছি। আল্লাহ, ওই কাজটা যদি তোমার পছন্দ হয়ে যায় তাহলে আজকের এই কঠিন মুহূর্ত থেকে আমাদেরকে উদ্ধার করে দাও। এই মুনাজাত যখন করছে আল্লাহ রব্বুল আলামিন পাথরটা আরেকটু সরাইয়া দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার যুবকের পালা। 3 নাম্বার যুবক এবার বলতেছে, আমি একজন শ্রমিককে নিযুক্ত করেছিলাম আমার বাগানে কিছু কাজ করার জন্য। ওই শ্রমিক বাগানে কাজ শেষ করে আমার কাছ থেকে পারিশ্রমিক না নিয়ে চলে গেছে। ধরেন একজন লোককে একটা কাজের জন্য আপনি বললেন, ওই কাজ শেষে তাকে 500 টাকা দিবেন অথবা 800 টাকা দিবেন, ওই টাকাটা না নিয়ে সে চলে গেছে। চলে যাওয়ার পরে ওই শ্রমিকের মজুরি যেই টাকা ছিল, ওই টাকা দিয়ে আমি একটা ছাগল ক্রয় করেছি। ওই ছাগল ক্রয় করার পরে ওই ছাগল বাচ্চা দিয়েছে, ছাগলের অনেকগুলা বাচ্চা হয়ে গেছে। ওইগুলা বিক্রি করে আমি গরু কিনেছি, গরুর অনেকগুলা বাচ্চা চলে গেছে। দীর্ঘদিন পরে ওই যুবক আসছে, এসে বলতেছে আমার পারিশ্রমিক আপনার কাছে রয়েছে, আপনি আমাকে পারিশ্রমিক দিন। যখন পারিশ্রমিক দিন বলছে, আমি বললাম ওই যে গরুর পাল দেখছো, তুমি সমস্ত গরুর পাল নিয়ে যাও। যুবক ডাক দিয়ে বলে, আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? আপনি কি আমার সাথে মজা করতেছেন? আমি সামান্য পরিশ্রম করেছি, আপনি পারিশ্রমিক দিবেন। আপনি বলতেছেন আপনার সমস্ত গরুর পাল নিয়ে যাওয়ার জন্য, আপনি কেন আমার সাথে মজা করতেছেন? আপনি আল্লাহকে ভয় করুন। এমন কথা যখন বলছে তখন ওই যুবক ডাক দিয়ে বলতেছে, আমি তোমার সাথে কোনো ঠাট্টা করতেছি না, আমি তোমার সাথে কোনো মস্কারি করতেছি না। তোমার যে এই পারিশ্রমিক টাকা ছিল, ওই পারিশ্রমিক খাটিয়ে আজকে এই গরুর পাল হয়েছে, সুতরাং এইগুলার মালিক তুমি সবগুলা নিয়ে যাও। এই বলে যখন ওই শ্রমিক নিয়ে গেল, তখন ওই যুবক বলল, এই কাজটা যে আমি করেছি, এই কাজটা আমি একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য করেছি। এই কাজটা যদি আল্লাহ তোমার পছন্দ হয়ে যায় তাহলে এই কঠিন মুহূর্ত থেকে আমাদেরকে রক্ষা করো। যখনই এমনভাবে মুনাজাত করলো, আল্লাহ রব্বুল আলামিন পুরা পাথর সরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এজন্য সব সময় মনে রাখবেন, একজন শ্রমিক যখন কাজ করবে, আপনি কোনো মানুষের পরিশ্রম যখন নেবেন, তার পারিশ্রমিক পরিশোধ করবেন। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, শ্রমিকদেরকে কাজের জন্য নিয়োগ করে, কিন্তু কাজ হওয়ার পরে টাকা দিবে তখন বাহানা করে, তোমার এই কাজ হয় নাই, তুমি ওইভাবে কাজ করো নাই। এগুলার উদ্দেশ্য কাজ হয় নাই না, একটা বাহানা মেনে বাহানা দিয়ে শ্রমিককে ঠকানো। যারা শ্রমিককে ঠকায়, এরা শ্রমিককে ঠকায় না, আল্লাহকে ঠকায়। আল্লাহকে ঠকায়। কারণ আল্লাহ বলছেন শ্রমিকের পারিশ্রমিক তার গায়ের গাম শুকানোর পূর্বেই দিয়ে দেওয়া। এজন্য এই যে 3টা স্পেশাল আমলের কারণে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ দুনিয়ার জমিনে ভয়াবহ মুসিবত থেকে তাদেরকে উদ্ধার করে দিলেন। এখন আমরাও যদি কিছু স্পেশাল আমল করে রেখে যাই, দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে কি লাগবে না? কাজে লাগবে। মুহতারাম হাজিরিন, এজন্য এই হাদিসটা বলার উদ্দেশ্য এটাই হচ্ছে যে আমরা আমাদের কিছু পার্সোনাল আমল রাখা প্রয়োজন, পার্সোনাল কিছু দান রাখা প্রয়োজন। কিছু দান করলাম, কেউ জানে না, আমি যখন কোনো বিপদে পড়ে যাব তখন ওই দানের উসিলা আল্লাহর কাছে মুনাজাত করলাম। আমি একজন ভাইকে 1 কাপ চা খাওয়াইলাম, একজন অভাবী মানুষের অভাব পূরণ করলাম, আমি মসজিদের একটা দান করলাম, আমি 2 রাকাত নামাজ পড়লাম। এই ধরনের যদি কিছু নফল ইবাদত রাখতে পারি তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বিপদের কঠিন মুহূর্তে আমাদেরকে সাহায্য করবেন, যখন আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী থাকবে না। এবং কাল কিয়ামতের ময়দানে যখন জমিন তামার হয়ে যাবে, সূর্যটা এক হাত উপরে চলে আসবে, এমতো অবস্থায় আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করুন। সবাই বলুন আমিন। সর্বশেষ যেই কথা বলবো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আর জিনার দ্বারা আমার পেটের মধ্যে একজন সন্তান এসেছে, আমি জিনার কারণে এই সন্তান এসেছে, সুতরাং আমার শাস্তির ব্যবস্থা করুন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি চলে যাও, যখন সন্তান প্রসব হবে তখন তুমি চলে আসবা। যখন সন্তান প্রসব হলো তখন ওই মহিলা চলে আসলো। মহিলা চলে আসার পরে ওই সন্তানের দায়িত্ব একজন সাহাবীকে দিলেন এবং ওই মহিলাকে বেঁধে পাথর মেরে হত্যা করার জন্য বললেন। তখন তাকে যখন পাথর নিক্ষেপ করে হত্যা করা হইল, ওই মহিলা মারা গেল। মারা যাওয়ার পরে বিশ্বনবীর একটা আমল ছিল, কোনো গুনাহগার মানুষ যদি মারা যেত তাহলে বিশ্বনবী ওই গুনাহগার মানুষের জানাজায় উপস্থিত হইতেন না। এজন্য আমাদের দেশেও নিয়ম আছে, দেখবেন কোনো মানুষ যদি আত্মহত্যা করে, আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা করে তাহলে উচিত হচ্ছে সাধারণ কোনো মানুষ তার জানাজা পড়িয়ে দাফন করে দেওয়া, বড় কোনো আলিমের সেখানে যাওয়া উচিত না, কারণ সে নিজেকে হত্যা করেছে। তো সেই হিসাবে নবী কোনো গুনাহগারের জানাজায় যাইতেন না, কিন্তু ওই মহিলার জানাজা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়িয়েছেন। যখন নবী ওই মহিলার জানাজা পড়াইলেন, সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একজন জিনাকারী মহিলার জানাজা পড়াইলেন। তখন নবী বললেন, হে আমার সাহাবা একরাম, তোমরা জেনে রাখো ওই মহিলা আল্লাহর দরবারে এমন তাওবা করেছে, ওই মহিলার তাওবা যদি সারা মদিনাবাসীর মধ্যে বিতরণ করে দেওয়া হয় তাহলে সারা মদিনাবাসীর গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে আমরাও যদি তাওবা করি আমাদের মাফ হবে কি? হবে না। মুহতারাম হাজিরিন, এই যে দুনিয়াটা কিছুই না। আজকে আমরা আছি, আমাদেরকে ধরেন আজকে আমার কোটি কোটি টাকা, আমার অনেক আত্মীয় স্বজন আছে, যখন আমার কাছ থেকে শুধু রূহটা বের হয়ে যাবে, কি বের হয়ে যাবে? রূহটা বের হয়ে যাবে। হাতের জায়গায় হাত আছে, পায়ের জায়গায় পা আছে, মাথার জায়গায় মাথা আছে, কাপড়ের জায়গায় কাপড় আছে, বাড়ির জায়গায় বাড়ি আছে, গাড়ির জায়গায় গাড়ি আছে। একটা জিনিস চলে গেল, এই রূহ চলে যাওয়ার কারণে আপনার নাম আর আপনার নাম আব্দুল্লাহ থাকবে না, আপনার নাম লাশ হয়ে যাবে। কি হয়ে যাবে? লাশ হয়ে যাবে। আমার কথা বিশ্বাস না হতে পারে, একটু খোঁজ নিয়ে দেখবেন। আমি অনেক দেখেছি, কোটি টাকার মালিক রাত্রে মারা গেছে, হসপিটাল থেকে যখন লাশ আসছে তখন আপন স্ত্রী, যেই স্ত্রীকে ছাড়া ঘুমাইতো না, যেই স্ত্রীকে ছাড়া খাইতো না, যেই স্ত্রীর জন্য লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করতো, ওই স্ত্রী বলে লাশটাকে নিয়ে গ্যারেজের মধ্যে রেখে দাও, বয়ে বাড়ির মধ্যে রাখে না। যেই স্ত্রীর জন্য আপনি সারা জীবন দিয়া দিলেন, যেই সন্তানের জন্য আপনি সারা জীবন দিয়া দিলেন, ওই সন্তান আপনাকে বলে লাশ। ওই সন্তান আপনাকে গোসল দেওয়াইতে ভয় পায়, ওই সন্তান আপনার কবরের মধ্যে যাইতে ভয় পায়, ওই সন্তান আপনার সাথে থাকতে ভয় পায়। এমন কোনো মানুষ আছে যে লাশের সাথে রাত্রে ঘুমাবে? হ্যাঁ, একই বিছানা তো, আপনি এই স্ত্রীর সাথে একই বিছানায় ঘুমাইছেন, কিন্তু আজকে আপনার স্ত্রী বিছানায় বলে নাই, রুমে বলে নাই, বিল্ডিংয়ে বলে নাই, বলতেছে গ্যারেজের মধ্যে গিয়ে রেখে দেন। কেন? রাত্রে যদি আপনি ভূত হয়ে তাকে খেয়ে ফেলেন। যেই স্ত্রীর জন্য আপনি এত কিছু করলেন, যেই সন্তানের জন্য এত কিছু করলেন, আপনার কাছ থেকে শুধুমাত্র রূহ চলে গেল। এই রূহ চলে যাওয়ার কারণে স্ত্রী আপনাকে বলতেছে লাশ, সন্তান আপনাকে বলতেছে লাশ, মানুষজন আসতেছে সবাই বলতেছে গোসল করাও, জানাজা পড়াও, তাড়াতাড়ি দাফন করে দাও। একটু সময় যদি যায়, তাজা যুবক, কিন্তু যদি 2 দিন রাখা হয় পচা গন্ধে সারা এলাকা গন্ধ হয়ে যাবে। সুতরাং যত তাড়াতাড়ি পারো দাফন করে ফেলো। তাহলে আমরা কি নিয়ে এত বড়াই করি? আমরা যদি সমাজের দিকে তাকাই তাহলে দেখবো বৃদ্ধরা যেভাবে মারা যায়, যুবকরাও এভাবে মারা যায়, শিশুরাও মারা যায়। মারা যাওয়ার কোনো বয়স নাই, মৃত্যু তার নির্দিষ্ট সময় চলে আসবে। মৃত্যু যখন চলে আসবে এমন অবস্থায় হয়তো চলে আসবে, আমরা সবাই অপেক্ষায় থাকি আমার বয়স হয়ে যাক, তখন আমি আল্লাহর কাছে তাওবা করব। আমার দাড়ি পেকে যাক, তখন আমি দাড়ি রাখবো। আমি বয়স আমার 60 হয়ে যাক, তখন আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিব। আমার মেয়েকে বিয়ে দেই, তারপরে আমি হজে যাব। আমার মেয়েকে বিয়ে দেই, তারপরে আমি মসজিদে টাকা দান করব। এইভাবে আমরা মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা নিয়ে থাকি। কিন্তু আজকে যেই লোকটা মারা গেছে সেই লোকটা কালকেও মনে করে নাই সে আজকে মারা যাবে। এই যে আজকে লাইলাতুন নিসফি মিন শাবান, আমরা এখানে বসে আছি। গত লাইলাতুন নিসফি মিন শাবানে আরো অনেক আমাদের আত্মীয় স্বজন ছিলেন, আজকে আমাদের মধ্যে তারা নাই, অন্ধকার কবরে চলে গেছেন। আগামী লাইলাতুন নিসফি মিন শাবান কেন, আগামী রমজানে এখন আমরা যারা আছি রমজান পর্যন্ত পৌঁছাইতে পারবো এমন কোনো গ্যারান্টি আছে?
কোনো গ্যারান্টি নাই। ভালো মানুষ বলে যে একসাথে রাতের খাবার খাইলাম, একই গাড়িতে আসলাম, রাত্রে বাসায় গেছে, হঠাৎ বলল বুকের ব্যথা, হসপিটালে নিব, 5 মিনিটের মধ্যে দেখা যায় কি এই যে রূহ পাখিটা আছে এটা চলে গেছে। এখন আর তুমি মানুষ কেউ নাই, তুমি লাশ হয়ে গেছো। তুমি এখন আর তুমি কারো আপনজন না, তোমাকে এখন সবাই চাইবে দূরে সরাইয়া দিতে। তাহলে এই মন, এই জীবন আমরা কার জন্য এত কিছু করি? আমরা যেই আল্লাহরে ভুলে যাই, আমরা যেই রসুলের তরিকা ভুলে যাই। আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে তখন সবাই বলবে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যে রসুলের মিল্লাতের উপর রাখা হয়েছে। রসুলের মিল্লাত আমার সাথে কি মিল আছে? রসুলের কোন সুন্নাহ মিল আছে? রসুল বলেছেন কোন পথে, আমরা চলি কোন পথে? এজন্য মুহতারাম হাজিরিন, শুধুমাত্র আমরা ঈমান আনার কারণে আমাদের এত মর্যাদা হয়েছে। আপনারা দুনিয়ার মধ্যে দেখবেন আরও বিভিন্ন ধর্মের লোক আছে, এরা যখন মারা যায় তখন তাদেরকে আগুন ধরাইয়া দেওয়া হয়, দুনিয়া থেকে আগুন শুরু হয়, মরার পরে আগুন আছে কি নাই। কিন্তু একজন ইমানদার শুধু এক আল্লাহকে বিশ্বাস করে আর বিশ্বনবীর রিসালত বিশ্বাস করে, এমন ইমানদার যখন মারা যায় তখন হুজুররা আসেন, তাকে পবিত্র করান, গোসল দেওয়ান, খুশবু লাগান, তার জন্য নতুন কাপড় তৈরি করেন, নতুন কাপড় পরান, সাদা কাপড়, আতর, গোলাপ জল দিয়ে সুঘ্রাণ করে সবাই যেমন দামানকে সাজান ওইভাবে সবাই মিলে সাজাইলেন, সবাই মিলে তাকে ধরে নিয়ে গেলেন, সবাই মিলে তাকে কবরের মধ্যে নিয়ে গেলেন। এই যে আয়োজন, এই শুধুমাত্র ঈমান আনার কারণে। আর ওই ঈমানটা যদি পূর্ণ হয়ে যায় তাহলে কবরের মধ্যে যখন আমাদেরকে রেখে দেওয়া আসবে তখন আর কোনো টাকায় কাজে আসবে না। এই এমন এক কবরের মধ্যে যেতে হবে যিনি 100 কোটি টাকার মালিক, উনি যেই কবরের মধ্যে যেতে হবে। যিনি রিক্সা চালক, উনিও ওই কবরের মধ্যে যেতে হবে। ভাই, দুনিয়ার মানুষ তো কেউ বলে না ওনার অনেক টাকা, ওনার কবরের মধ্যে একটা এসি লাগাইয়া দেয়, কেউ বলছে? বলে নাই। উনি তো অনেক দামি গাড়ির মধ্যে চলতেন, এয়ার কন্ডিশন গাড়ি ছাড়া উনি বসতে পারতেন না, ওনার কবরের মধ্যে এয়ার কন্ডিশন করে দেয়, ওনার কবরের মধ্যে একটু গ্লাস লাগাইয়া দেয়। এটা কেউ করে না, কারণ সবাই এক কবরের মধ্যে যেতে হবে। সুতরাং ওই কবরের প্রস্তুতি নেওয়া আমাদের প্রয়োজন আছে মুহতারাম হাজিরিন। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুদ্ধিমান ওই সমস্ত লোক যারা মৃত্যু আসার পূর্বে মৃত্যুর প্রস্তুতি নেয়, আর বুদ্ধিহীন ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার লোভ লালসায় পড়ে আখিরাতকে ভুলে যায়। আমরা তো বলি না, ইসলাম তো বলে না যে আপনি দুনিয়া না করেন। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা জমিনের মধ্যে রিজিক তালাশের মধ্যে ব্যস্ত হয়ে পড়ো। এই জমিনের মধ্যে রিজিক তালাশ করা এটাও ইবাদত, কিন্তু তখন ইবাদত হবে যখন আমরা নামাজ ঠিকমতো আদায় করব। এজন্য আমরা সকলে মিলে এখন থেকে নিয়ত করি, আজকের পর থেকে কোনো ফরজ নামাজ ইনশাআল্লাহ ছুটবে না। সকালে বলেন ইনশাআল্লাহ। আজকের রাত্রিতে আমরা সবাইকে সাক্ষী রেখে বললাম, কোনো ফরজ নামাজ ছাড়ব না। আজকের রাত্রে যাদের সুযোগ আছে মনে করবেন পিছনে অনেক নামাজ না জেনে ছেড়ে দিছি, কাজা নামাজ বলে 2 রাকাত 4 রাকাত করে নামাজ আদায় করবেন, আল্লাহ চাহে তো মাফ করে দিবেন। আজকের পর থেকে কোনো মানুষকে আমরা কষ্ট দিব না, আজকের পর থেকে কোনো মানুষকে আঘাত দিয়ে কোনো কথা বলবো না, আজকের পর থেকে কোনো মানুষকে বিদ্বেষ রেখে কোনো কথা বলবো না। আল্লাহ রব্বুল আলামিন তো ওই জাত, আল্লাহ রব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ক্ষমা করে দেন এমনভাবে ক্ষমা করে দেন যে ওই বান্দা যখন মার পেট থেকে দুনিয়ার মধ্যে আসে তখন যেমন তার গুনাহ থাকে না, আল্লাহ যখন ক্ষমা করে দেন তখন ওই মানুষেরও কোনো গুনাহ থাকে না। সুতরাং আমি কেন আরেক ভাইয়ের প্রতি বিদ্বেষ রাখবো? আমি কেন আরেক ভাইয়ের প্রতি হিংসা রাখবো? সুতরাং মনের সব কিছু পরিষ্কার করে, যেমন আজকে এখান থেকে আমরা যখন বের হয়ে যাব আমরা মনে করব আজকের আগে কোনো ভাইয়ের সাথে আমাদের কোনো রাগারাগি হয় নাই, আজকের আগে আমাদের কোনো ভাইয়ের সাথে কোনো কষ্ট দেওয়া হয় নাই, সবাইকে মাফ করে দিব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।